নমস্কার বন্ধুরা, আমি জীবন রায় বেঙ্গলি টেক ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে আনবক্সিং অ্যান্ড রিভিউয়ের। তো আমাদের সামনে যে প্রোডাক্টটি রয়েছে সেটা একটি ওয়্যারলেস মাইক্রোফোন। মাইক্রোফোনটির নাম হচ্ছে কোর কোম্পানির ভি প্রো। তো আমরা সবার প্রথমে চলে যাব আনবক্সিংয়ে। তো আনবক্সিং মানে হচ্ছে আমরা বক্স থেকে দেখে নেব যে এর মধ্যে কী কী রয়েছে। তো বক্সটি খুলে নেব। বক্সটি খুলে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে রয়েছে তিনটি জিনিস। সবার প্রথমেই একটি হচ্ছে মাইক্রোফোন, একটি টাইপ সি হেডার, আর একটি হচ্ছে আইফোন কনভার্টার। তো হেডার একটি, মাইক্রোফোন একটি রয়েছে কনভার্টার। তো নর্মালি আইফোনটি যে রয়েছে এটিকে কনভার্ট করে আমরা যে হেডারটা রয়েছে টাইপ সি ক্যাটাগরির মধ্যে। আর টাইপ সি ক্যাটাগরিকে আমরা যদি আইফোন ইউজ করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে এটাকে কানেক্ট করে নিতে হবে, তারপরে করতে হবে আইফোনে ইনসার্ট। তো আইফোনে এখন এটা আমরা পরে দেখে নিচ্ছি। এর মধ্যে আর কি রয়েছে সেটা দেখে নিই। তো এর মধ্যে রয়েছে একটি ব্ল্যাক বক্সের ভিতরে কি রয়েছে সেটাও দেখে নিব একবার। ব্ল্যাক বক্সের মধ্যে রয়েছে একটি ডাটা কেবল, যেটা হচ্ছে টাইপ সি। আর দেখে নেব এর ভিতরে রয়েছে একটি ম্যানুয়াল। ওকে, ম্যানুয়ালে নর্মালি লেখা রয়েছে এর ফিচার্সগুলি। তো আমরা এটি একটু পরে দেখাচ্ছি। তো সব কিছু আমরা প্যাকেট সরিয়ে নেব সাইডে। আমাদের কাছে নর্মালি তাহলে পাওয়া গেল বক্সের মধ্যে টোটাল তিনটি ইউনিটস। একটি হচ্ছে হেডার টাইপ সি কানেক্টর, যার মধ্যে রয়েছে, আর তার সঙ্গে রয়েছে একটি কনভার্টার যেটা আইফোন থেকে টাইপ সি কনভার্ট করবে। আর রয়েছে আমাদের মাইক্রোফোন। এটা একটি মাইক্রোফোন এবং খুবই কমফোর্টেবল সাইজের, যেটি আমার হাতের তালুর মধ্যে এসে গেছে। এবং এটি একটি কলার মাইক্রোফোন। তো এর মধ্যে রয়েছে একটি ক্লিপ। তো ক্লিপটি নর্মালি আমরা ইউজ করব কলারে লাগানোর জন্য। আর মাইক্রোফোনের যে লুকটি রয়েছে, লুকটিও খুবই সুন্দর। এর মধ্যে রয়েছে একটি প্লাস্টিক, এটিকে আমরা চাইলে সরিয়ে নেব। এবং এর মধ্যে দেখতে পাচ্ছি রয়েছে একটি ব্র্যান্ডিংয়ের উপরেই লেখা আছে খুব সুন্দরভাবে কোর। মাইক্রোফোনটির যে অ্যাকচুয়াল লুক এটি। এর উপরে একটি স্পঞ্জ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে মাইক্রোফোনটিকে, যেন এসএলে কোনো ধুলোবালি এর ভিতরে না ঢুকতে পারে। এখন আমরা দেখব এই ওয়্যারলেস মাইক্রোফোনটির মধ্যে কী কী ফিচার্স রয়েছে যা প্যাকেটের মধ্যে লেখা রয়েছে এবং ম্যানুয়ালের মধ্যে। তো সবার প্রথমে দেখে নেব আমরা প্যাকেটের মধ্যে কী কী পাচ্ছি। এখানে রয়েছে তার লেখাগুলি, আমি এর ফটো স্ক্রিনে দিয়ে দিব। তো সবার প্রথমে রয়েছে এটা আমরা কী কী ক্ষেত্রে ইউজ করব, লাইভ শো, ইন্টারভিউ, শর্ট ভিডিও, প্লাগ অ্যান্ড প্লে, এবং এর যে রেঞ্জ রয়েছে 20 মিটার্সের। তার মানে হচ্ছে এই ওয়্যারলেস মাইক্রোফোনটি 20 মিটার্স দূর থেকে ক্যাপচার করবে এর সাউন্ড। ওকে, অপর প্রান্তে চলে আসবো। এর মধ্যে কী কী ফিচার্স রয়েছে তার মধ্যে রয়েছে স্পেসিফিকেশনসে যদি আমরা দেখতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছি সবার প্রথমে লেখা রয়েছে প্রোডাক্টের কোড নেম, যার নাম হচ্ছে কোর NB10। এটার অপারেটিং টাইম হচ্ছে 6 আওয়ার। তার মানে হচ্ছে একবার ফুল চার্জ দিলে এটি 6 ঘন্টা আমরা ইউজ করতে পারবো লাগাতার। আর ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে 72 mAh এবং ট্রান্সফরমেশন ডিস্টেন্স 20 মিটার। এটা আমরা একটু আগেই দেখেছি। চার্জিং টাইম অ্যাবাউট 90 মিনিটস। তার মানে হচ্ছে 1.5 ঘন্টা যদি আমরা এটাকে চার্জ দিই তাহলে ফুল চার্জ হয়ে যাবে। এবং চার্জিং ক্যাপাসিটি যেটা রয়েছে টাইপ সি, তার জন্য দেওয়া রয়েছে টাইপ সির একটি কেবল, যেটি খুবই ছোট, চাইলে আমরা এটা ইউজ করতে পারি, না হলে আমাদের নিজের মোবাইল যে রয়েছে চার্জার সেটার মাধ্যমে ডাইরেক্টলি চার্জ করতে পারি। চলে আসবো ম্যানুয়ালে।
ওকে, মাইক্রোফোন ট্রান্সমিটার কী রয়েছে এখানে লেখা রয়েছে। ফাংশন, এর কিছু ফাংশন রয়েছে। ওয়্যারলেসের যে ফাংশনগুলি রয়েছে সেটা এখানে লিখে দিয়েছে। পাওয়ার অন করতে হলে কি করতে হবে, নর্মালি এই মাইক্রোফোনের মধ্যে আমরা নর্মালি এভাবে এটাকে পুট করব নিচের কলারে। তো ভিতরের দিকে রয়েছে একটি পাওয়ার বাটন। পাওয়ার বাটনটিকে আমাদেরকে ধরে থাকতে হবে। এটাকে চালু করতে গেলে 3 সেকেন্ড ধরে, যেমন আমরা দেখতে পাচ্ছি গ্রিন লাইট চলছে, এবং এটাকে ছেড়ে দিলে তার মানে এটা হচ্ছে চালু হয়ে গেছে। পাওয়ার অফ করতে গেলে আবার 3 সেকেন্ড এটাকে ক্লিক করে রাখবো, তাহলে পরে পাওয়ার অফ হয়ে যাবে। প্যানিং করার কোনো দরকার নেই। নর্মালি এই হেডারটিকে মোবাইলের মধ্যে ইনসার্ট করার পর এটাকে পাওয়ার অন করে নিলে অটোমেটিকলি পেয়ার হয়ে যাবে। মিউট করতে গেলে আমরা ভিডিওর মাঝখানে কোনো ভিডিও শ্যুট করছি, তার মাঝখানে আমাদের যদি মনে হয় যে আমাদের ভিডিওটিকে মিউট করতে হবে কিছুক্ষণের জন্য, তো আমরা এই যে পাওয়ার বাটনটি রয়েছে এই পাওয়ার বাটনকে শুধুমাত্র একবার প্রেস করব, তো মিউট হয়ে যাবে। আর এটাকে আনমিউট করতে গেলে আবার এটিকে যখন আমরা আনমিউট করতে চাইবো, তো সেটার জন্য আবার একবার পাওয়ার বাটনটিকে প্রেস করতে হবে। মনিটর প্লাগ অ্যান্ড টাইপ সি হেডার। ওকে, এটা আমরা কি করে কানেক্ট করব? নর্মালি যেখানে বলা রয়েছে টাইপ সি হেডারটিকে শুধুমাত্র মোবাইলে প্লাগ করব, এবং দ্য লাইট চেঞ্জ। ওকে, লাইটটা চেঞ্জ হবে না, চলবে একটি রেড লাইট, যেটি দেখা খুবই মুশকিল ভিডিওর মধ্যে। তবে এই সাইডে একটা ছোট্ট রেড লাইট দেখা যাবে, যেটা হচ্ছে ব্লিঙ্ক করতে থাকবে যখনই আমরা মোবাইলে ইনসার্ট করব, এবং ইনসার্ট করার পর ব্লিঙ্ক করতে থাকবে। এবং তারপরে যখন আমরা এই মাইক্রোফোনটিকে পাওয়ার অন করে নেব, তো এখানে যে রেড লাইটটি ব্লিঙ্ক করবে সেটা স্টেবল হয়ে যাবে, তার মানে হচ্ছে কানেক্ট হয়ে গেছে। ওকে, নো কানেকশনস। যদি মাইক্রোফোনটির সঙ্গে কোনো কানেকশন না থাকে, তার মানে হচ্ছে যদি এই হেডারটি খুলে রাখা হয় কিংবা ওটিজি অফ করে রাখা হয়, তাহলে এটি 3 মিনিট পর অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। ওকে, লো ব্যাটারি অ্যালার্ম, পাওয়ার অন স্টেট। আর যখন মাইক্রোফোনটির ব্যাটারি লো হয়ে যাবে, তখন রেড অ্যান্ড গ্রিন লাইটস 10 সেকেন্ড পর পর জ্বলবে। রেড একবার, গ্রিন একবার। আর যখন চার্জ ঠিক থাকবে তখন শুধুমাত্র একটি গ্রিন লাইট দেখা যাবে, যেটা জ্বলতে থাকবে। আর পাওয়ার লো হয়ে গেলে এটা একবার রেড একবার গ্রিন 10 সেকেন্ড পর পর জ্বলবে। চার্জিং আমরা আগেই দেখে নিয়েছি, টাইপ সি। তো নর্মালি এটা হচ্ছে আমাদের আনবক্সিং এখানেই ধরে নেব শেষ। তো আমরা এখন এটা করব রিভিউ। এর যে কোয়ালিটি রয়েছে সেটা আমরা একবার চেক করে নেব। ওকে, তো আমরা চলে আসবো এখন রিভিউ সেকশনে। তো রিভিউ করতে গেলে সবার প্রথমে আমাদেরকে করতে হবে এটিকে কানেক্ট করার জন্য আমার কাছে যে ফোনটি, তার মাধ্যমে আমি ভিডিও শ্যুট করছি, এবং তার সেখানে রয়েছে একটি মাইক্রোফোন, যেটা নর্মাল মাইক্রোফোন ওয়্যারওয়ালা, সেটা কানেক্ট করা রয়েছে। তো আমরা এটাকে চেঞ্জ করে এখন কানেক্ট করব আমার টাইপ সি যে হেডার রয়েছে, হেডারটিকে আমার ফোনের মধ্যে ইনসার্ট করব। তো নর্মালি আমি খুলে নেব আমার মাইক্রোফোনের ওয়্যার। তো আমি ইনসার্ট করে নিয়েছি আমার হেডারটি, যেটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না যে লাইটের মধ্যে কি ব্লিঙ্ক করছে, কারণ আমার মধ্যে যে ক্যামেরাটি রয়েছে সেটাই আমার ফোন। এখানে এখন আমরা এই যে পাওয়ার বাটনটি রয়েছে এটাকে আমরা অন করে নেব। এটাকে প্রেস করে ধরে থাকবো 3 সেকেন্ড। ওকে, তার মানে হচ্ছে চালু হয়ে গেছে যে মাইকটি, কিন্তু এখনও ব্লিঙ্ক করছে গ্রিন লাইট। তো তার মানে এটা এখনও কানেক্ট হয়নি। তো এটাকে কানেক্ট করার জন্য নর্মালি সবার ফোনের মধ্যে হয়তো থাকবে ওটিজি অপশনটি অন করার অপশন। তো সেটিংসে গিয়ে নর্মালি আমরা প্রথমত ওটিজি অন করে নেব। বন্ধুরা, এখানে আমি একটি ছোট্ট বিষয় আলোচনা করে নেব। বিষয়টি হচ্ছে যে
আমাদের যত রকম মোবাইল ফোন রয়েছে সমস্ত রকম মোবাইলে কিন্তু এই মাইক্রোফোনটি সাপোর্ট করবে না। তো আপনাদেরকে হতে পারে প্লে স্টোর থেকে এক্সট্রা একটি ক্যামেরা অ্যাপ ডাউনলোড করে এটিকে ইউজ করতে। তো ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করার জন্য আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি। সো সেটা আমরা দেখব কি করে সেটা ডাউনলোড করে কানেক্ট করব। ওকে বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এটি আমার হোম স্ক্রিন। তো সবার প্রথমে আপনাদের একটা বিষয় বলছিলাম, যেটা হচ্ছে ওটিজি অন করতে হবে। ওটিজি অন করার ক্ষেত্রে আমার যে ফোনটি রয়েছে ফোনের মধ্যে প্রথমে চলে যাবো সেটিংসে। সেটিংস আমার রয়েছে উপরে এখানে ডান দিকে। তার মধ্যে ক্লিক করে নিলাম, চলে আসলাম নিচে অ্যাডিশনাল সেটিংসে। অ্যাডিশনাল সেটিংসের অন করার পর নিচে দেখবো ওটিজি কানেকশনস, এটিকে করে নিব অন। যেমন আমারটা অন রয়েছে, তোর মানে আমার যে বর্তমানে মাইক্রোফোনটি রয়েছে সেটা কানেক্ট রয়েছে। এবং আপনাদেরকে আরেকটা বিষয় জানাতে চেয়েছিলাম, সেটা হচ্ছে আপনারা চলে যাবেন সরাসরি প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করে নেবেন, নিচে দেখবেন সার্চ বক্স। সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন ওপেন ক্যামেরা, OPENCAMERA, ওপেন ক্যামেরা। তার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন এখানে ওপেন ক্যামেরা যে লোগোটি রয়েছে সেটা আমার মোবাইল ফোনে অলরেডি ইনস্টল রয়েছে, তাই ইনস্টল দেখাচ্ছে। এবং ডান দিকে দেখতে পাচ্ছেন ওপেন লেখাটি, ওপেনের মধ্যে আমার ক্যামেরাটি খুলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে উপরে ডান দিকে রয়েছে সেটিংস। সেটিংস লেখাটির উপরে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন মাঝখানের দিকে ভিডিও সেটিংস। ভিডিও সেটিংস এর উপরে ক্লিক করলে নিচে দেখতে পারবেন আপনারা অডিও সোর্স। অডিও সোর্সের উপরে ক্লিক করলে দেখতে পারবেন এক্সটার্নাল মাইক। এই মাইকের মধ্যে আপনারা ক্লিক করে রাখবেন, তাহলে আপনাদের যে ভিডিওটি রয়েছে সেটি ক্যাপচার করার সময় মানে এই ক্যামেরার মাধ্যমে আপনার যে মাইকটি রয়েছে মাইকটির ভয়েস ক্যাপচার করবে। তো আমরা এখান থেকে চলে যাবো সেটা ভিডিওতে। ওকে, আমি ওটিজি অন করে নিয়েছি। তো লাইটটি স্টেবল হয়ে গেছে, তার মানে হচ্ছে এটি কানেক্ট হয়ে গেছে। তো এখন আমার এই মাইক্রোফোনটি ইউজ হচ্ছে না, নর্মালি ইউজ হচ্ছে এই মাইক্রোফোনটি, কোরের মাইক্রোফোনটি। তো আপনারা শুনতেই পারছেন আমার ভয়েস এই মাইক্রোফোনের মাধ্যমে কিভাবে রেকর্ড হচ্ছে বা কেমন লাগছে, এর বেস কেমন, এর নয়েজ ক্যান্সেলেশন কেমন। ও, এর মধ্যে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন, যেটা হচ্ছে এর মধ্যে খুবই একটি ভালো ফিচার্স। এবং এর যে ডিস্টেন্স রয়েছে ক্যাপচার করার 20 মিটার্স। 20 মিটার্স তার মানে হচ্ছে আমি এই ফোনটিকে সামনে রেখে আমি যদি চাই দূর থেকে টোটাল 20 মিটার্স দূরে পর্যন্ত গিয়ে এটা রেকর্ড করতে পারবো, তার মানে আমার ভয়েস ক্যাপচার করবে। তো এই মাইক্রোফোনটি আপনাদের ব্লগিং এর জন্য সব থেকে বেশি কাজে লাগবে। এর যে কোয়ালিটি রয়েছে খুবই ভালো। এর যে সাইজটি দেখতে পাচ্ছেন, সাইজটি একদম খুবই ছোট এবং এটা ক্যারি করতেও খুব ইজি। নর্মালি এটি একটি কলার মাইক্রোফোন, তো আমরা কলারে এটাকে লাগিয়ে নিতে পারবো। ওকে, আমি এভাবে লাগিয়ে নিলাম। তো এটা আমরা এভাবে লাগিয়ে নিতে পারবো যে কোনো জায়গায় এর ক্লিপের মাধ্যমে। এভাবে লাগিয়ে আমরা ইউজ করতে পারি এটিকে। আর এটি যে রয়েছে এর ক্যাপাসিটি মানে ব্যাটারি এমএইচ আপনাদেরকে বলে দিয়েছি 72 mAh এর, এবং এটা হচ্ছে চার্জেবল, রিচার্জেবল। তার মানে খুবই সুন্দর একটি ফ্যাসিলিটি রয়েছে যে বারবার আপনাকে ব্যাটারি চেঞ্জ করতে হবে না, এটি শুধুমাত্র রিচার্জ করতে হবে এবং আপনারা এটাকে ইউজ করতে পারবেন। তো আশা করি এই মাইক্রোফোনের বিষয়ে আপনাদেরকে সমস্ত তথ্য দিতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিও।